না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় দমকল আধিকারিকরা ঠিকই বলেছেন, কারণ সত্যি জীবিত কেউ হয়তো সেখানে নেই, আটকা পড়ে। মৃতদেহ, দেহ বলা যায় কিনা জানি না, কাঠকয়লা দেহ দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। 16 ঘন্টা ধরে আগুনটা জ্বলেছে, 16 ঘন্টা ধরে ওই কার্বন ডাইঅক্সাইড নেওয়ে কোনো মানুষ যদি জীবিত থাকে তাহলে ঈশ্বরের অশেষ কৃপায় সে জীবিত। আমরা জানি না, মানে আমরা আসলে এমন একটা রাজ্যে এই মুহূর্তে পলিটিক্স করছি, সোশ্যালাইজিং করছি, শপিং মলে যাচ্ছি, ফিল্ম ফেস্টিভ্যাল, মাফ করবেন এখন আবার বইমেলা, আমরা বইমেলাতে যাচ্ছি, আমরা বড় বড় লেকচার দিচ্ছি যে জিডিপি কত, শীতকালটায় কমলা লেবু খাবো না অরেঞ্জ আইসক্রিম খাবো না অরেঞ্জ টি খাবো। এই আলোচনাগুলো যখন কলকাতা শহরে হচ্ছে, ঠিক সেই সময় আনন্দপুরে আমার ভাই বোনেরা, আমি আবারও বলছি, আমার যখন দুর্ঘটনা হয়েছিল আমাকে বাঁচিয়েছিল একজন ডেলিভারি এজেন্ট। আমাকে প্রতিদিন যে খাবারটা হাসি মুখে দিয়ে যায় সে হয়তো এখানে আটকা পড়ে রয়েছে। যে হয়তো আমার চানাচুর হোক, কোল্ড ড্রিঙ্ক হোক বা গ্যাসের ওষুধটা হোক সেটার প্যাকিং করে, সেরকম একটা ছেলে হয়তো বারবার কাতর আবেদন করেছিল আমাদের মতন কিছু মানুষকে যে আমাকে বাঁচাও, এবং 16 ঘন্টা ধরে সে হয়তো এখানে আর থাকতে না পেরে 6 ঘন্টার মাথায় দম আটকে মরে গেছে। এখনও 16 ঘন্টা পরেও কিন্তু আমি একবার জানতে চাই এই মুহূর্তে পরিস্থিতি কি। কাল ভোর রাত 3টে থেকে ননস্টপ রিপাবলিক বাংলা খবরগুলো কালেক্ট করেছে। আজ সকাল 6টা থেকে লাইভ দেখাচ্ছে, এখন বাজে রাত 8:20। সৈকত এবং সুখেন্দু এই মুহূর্তে রয়েছে। আমি সৈকতের কাছে যাব। সৈকত প্রথমে ভয়ঙ্কর কিছু রিপোর্ট আমাদেরকে দেখাচ্ছিল, সেগুলো শুনলাম আমি, তারপর সুখেন্দুর কাছে যাব। সৈকত, প্রায় 16 ঘন্টা অপারেশন কি বন্ধ হয়েছে? কতজন মারা গেছে জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী এসেছেন কিনা জবাব চায় বাংলা। দমকল মন্ত্রী এসেছেন কিনা জবাব চায় বাংলা। এবং আলটিমেটলি ডেথ কাউন্ট কত তার জবাব চায় বাংলা। এর একটারও উত্তর আছে? দেখো, প্রথমত তোমাকে বলবো ডেথ কাউন্ট কত, সেই ডেথ কাউন্ট কত কিন্তু খুব সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই যে ঘটনাস্থল, এটাকে আমি ময়ূক যৌতুকগৃহ, কোট আনকোট যৌতুকগৃহ বলছি, কলকাতা শহরের একেবারে ঘাড়ের ওপর এই যে যৌতুকগৃহ আমার ভিডিও জার্নালিস্ট অতনু নাগ দেখাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখা যায়, লাইটটা অফ করলে বোধহয় একদম দূরে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। জ্বলছে 16 ঘন্টা পরে যাবে আমার ভিডিও জার্নালিস্ট সৈকত, এটা তুমি লাইভ দেখাচ্ছ তো? 16 ঘন্টা পরে এখনো আগুন জ্বলছে, পকেট ফায়ার এখনো একটা দেখ, একদমই একদম দূরে হয়তো বোঝানোর চেষ্টা করছি আমরা, এই একেবারে খালি চোখে কিছুটা বোঝা যাচ্ছে এখনো ধিকি আগুনের যে ফ্লেম সেটা জ্বলছে। অন্যদিকে দমকল কর্মীরা এই যে ওয়ালের ভেতরে এখনো জল দেওয়ার চেষ্টা করছেন। এই ওয়াল থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে অতনু কুণ্ডু সকাল থেকে এই ছবি আমরা তুলে ধরছি। এখনো পর্যন্ত এই ওয়ালের বিভিন্ন জায়গা থেকে ফ্লেম আসছে, স্মোক আসছে। তুমি যেটা বললে যে জবাব চাইছে, গোটা বাংলা জবাব চাইছে। মুখ্যমন্ত্রী এসছে, মুখ্যমন্ত্রী আসেনি, 16 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আমি এই পার্টে আমি তোমার থেকে জিজ্ঞেস করছি না, যেহেতু তুমি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো। আমাকে একটা জিনিস বলো, ভয়ঙ্কর, মানে 16 ঘন্টা পরেও ধোঁয়া বেরোচ্ছে, এটা কি ছিল এর মধ্যে? মানে আমি শুনেছিলাম মহাভারতের সময় 7 দিন ধরে নাকি চিতা নেভেনি, রাবণের চিতার কথা আমরা শুনেছি। মানে এর মধ্যে কি ছিল যে 16 ঘন্টা পরেও এখনো জ্বলে যাচ্ছে? একদমই এখনো চলে যাচ্ছে। আমি দেখাবো প্রচুর পরিমাণে, এই যে একেবারে ক্লোজ শট দেখাচ্ছি, প্রচুর পরিমাণে জিনিসপত্র, এবং যেটা দেখে মনে হচ্ছে এই যে এগুলো কাঁচের
কাঁচের বোতল দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে রয়েছে, হিউজ পরিমাণে, একেবারে ডাই করা রয়েছে এবং প্রত্যেকটি কিন্তু হাইলি ইনফ্লেমেবল, অতি দাহ্য বস্তু, যার ফলেই কিন্তু আগুনটা এত বেশি স্প্রেড করেছে। এবং যে আর্থ মুভার বা জেসিবি এসেছিল, সেই জেসিবিটা এই ভিতরের দিকে কাজ করছে। আমি সেই ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব। এই ভিতরের দিকেই সকালে আমি এসেছিলাম, তখন এই যে লোহার যে ছাউনিগুলো, শেডগুলো একেবারে আমার মাথার হাইটে নেমে এসেছিল এবং এই মুহূর্তে জেসিবিটা দাঁড়িয়ে রয়েছে, জেসিবিটা কাজ করছে ওপর থেকে। এই যে জিনিসগুলো, এই যে শেডগুলো আমি দেখাবো, ময়ূক দেখাবো, এখনো আগুন জ্বলছে। দেখো 16 ঘন্টা পরে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আমার ভিডিও জার্নালিস্ট না দেখাচ্ছে, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। এটা কিন্তু সৈকত, আমি তোমাকে অনুরোধ করছি, প্রয়োজনে অফিস থেকে এটা নির্দেশ হিসাবে মনে করো, যেখানে 16 ঘন্টা ধরে আমরা জানি না কোন কোন পকেটে আগুন জ্বলছে, সেখানে তোমরা একটু বেরিয়ে এসো। তোমরা অত দূরে গিয়ে একদম ভেতরে যেও না, আমরা নিজেরা জানি না আমরা কোন অবস্থায় রিপোর্টিং করছি। তোমরা একটু বেরিয়ে এসো এবং বেরোতে আমাকে এটা বলো অন্তত যে ওখানে কতজন মারা যেতে পারেন বলে আশেপাশের মানুষ বলছেন, কতগুলো পরিবার রয়েছে। দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে অফিসিয়ালি যেটা জানানো হয়েছে যে তিনজনের মৃতদেহ বা তিনজনের কঙ্কাল উদ্ধার হয়েছে। কিন্তু কারণ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে তিনজন, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আটজনের মৃতদেহ বা কঙ্কাল সার মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং সূত্র মারফত আরও যেটা জানা যাচ্ছে, সেই মৃতদেহগুলি কিন্তু বলতে গেলে দাহ করার সময় একজন মানুষের মৃতদেহ যে অবস্থা হয়, গায়ের মাংস, গায়ের যে চামড়া, সেগুলো ধরলেই পড়ে যাচ্ছে। এমনকি শরীরের যে হাড়, সেই হাড় এতটাই ভঙ্গুর হয়ে গেছে, হাড় জাস্ট স্বাভাবিক একটা চুল্লিতে যে টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারে যদি একটা দেহ 16 ঘন্টা ধরে থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।